কোথাও একটা শুনেছিলাম যীশুখ্রিস্টকে ক্রুশ কাঠে পেরেক দিয়ে গাচ্ছে, আর উনি বলছেন, হে ঈশ্বর, আমি তোমার সন্তান। ওরা জানে না ওরা কি করছে, ওরা অবোধ, ওদের ক্ষমা করে দাও। ভাবো দেখি, যীশুখ্রিস্টকে আমাকে মনে হয়েছিল ও কি দুর্বল, ও কি প্রতিবাদ করতে জানে না। কিন্তু যখন বুঝলাম যে ও তো সবচেয়ে শক্তিশালী। কিভাবে? একটা সমুদ্রের ঢেউ আসছে, তোমাকে ঢেউটা মারলো, তুমি কি করবে? পড়ে যাবে। একটা বড় ঘূর্ণিঝড় যেখান দিয়ে যায় সব উড়িয়ে নিয়ে চলে যায়। তাহলে শক্তিশালী সমুদ্রের ঢেউ আর শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে যে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, অর্থাৎ আমি আমার আদর্শে, আমার কর্মে স্থির থাকবো, যাই হয়ে যাক। কতটা শক্তি থাকলে এটা সম্ভব বলো তো, যে একটা সমুদ্রের ঢেউ তোমাকে মারছে, তুমি পড়ছো না? সেরকমই যীশুখ্রিস্ট ঈশ্বর সচেতনতায় এতটাই শক্তিশালী ছিল, সে এতটাই ভালো মানুষ ছিল যে কোনো পরিস্থিতিতে, কোনো আবহাওয়ায় সে তার ভালো মানসিকতা থেকে পরিবর্তন হতে দেয়নি। শ্রীকৃষ্ণ ভগবান তার আপন ভাগিনে যখন কুরুক্ষেত্রে অভিমন্যু বধ হলো, শ্রীকৃষ্ণ বিচলিত না হয়ে সে তার ঘোড়া চালিয়েছে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তার কর্ম সে করে গেছে। সেই রকমই যত দুঃখ, যত আনন্দ, যত সুখ হোক, যত অপমান হোক, বঞ্চনা হোক, যাই তোমার জীবনে আসুক, তুমি অবিচল থেকো। তুমি ঈশ্বরকে স্মরণ রেখে শক্ত হয়ে সবাইকে ক্ষমা প্রদান করে নিজের পথে এগিয়ে চলো। সবচেয়ে শক্তিশালী হবে তুমি। আর তোমাকে শক্তিশালী যে করলো, সেই ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিতে ভুলো না কিন্তু।